এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কোন্নগরের কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্রের কোপ, এলাকায় ব্যাপক চাঞ্চল্য যে খবর আমরা পাচ্ছি। কোন্নগর কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কানাইপুর অটো স্ট্যান্ডে। জানা গিয়েছে কানাইপুর পঞ্চায়েত তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না কানাইপুর অটো স্ট্যান্ডে তার গ্যাসের অফিস থেকে বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন। এদিন সন্ধ্যায় হঠাৎই দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে। ঘটনায় হতচকিত হয়ে যান ঘটনার প্রত্যক্ষদর্শীরা। পাশেই কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, সেখান থেকে কলকাতায় পাঠানো হয়। খবর পেয়ে প্রথমে কানাইপুর ফাঁড়ির পুলিশ উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। কি কারণে তৃণমূল সদস্যকে দুষ্কৃতীরা আক্রমণ করলো তা এখনো স্পষ্ট নয়। কারা তাকে মারতে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। কানাইপুরে যেখানেই ঘটনা ঘটেছে সেখানেই রয়েছে মদের দোকান, নানান ধরনের লোক সেখানে আসে রাত হলেই। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ঘটেছে কি শুনলেন? আজকে সন্ধ্যাবেলা আমরা কেউ ছিলাম না এখানে, হঠাৎ করে শুনলাম যে আমাদের ব্যবসার সম্পাদক সভাপতি পিন্টু চক্রবর্তী মুন্না, ওনাকে এইখানে ওনার অফিসের সামনে কেউ এসে কুপিয়েছে। আচ্ছা, একটা হাত কেটে বাদ হয়ে গেছে। আচ্ছা, উনি তো তৃণমূলেরও সদস্য? হ্যাঁ, উনি আর তৃণমূলের এখানকার পঞ্চায়েত সদস্য। আর কি শুনলেন? কে বা কিছু জানা? কে কিছু উনি একমাত্র নাম মনে হয় বলছিল, তারপরে আমরা কেউ বুঝতে পারিনি। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ পরে গিয়ে তারপর দেখলাম তা ওনাকে নিয়ে এখন কলকাতা রেফার করা হয়েছে, ওকে রেফার করে নিয়ে গেছে। পরিস্থিতি কীরকম? পরিস্থিতি খুব একটা ভালো না। মানে কি এলোপাতারি কোপানো হয়েছে? হ্যাঁ, মানে এটা কি উনি তো যেটা জানা যায় এলাকায় যথেষ্ট পরিকল্পিতই হবে। পরিকল্পিত রাজনৈতিক কোনো বিষয় সেটা বলতে পারছি না, সেটা এখন। কিন্তু ওনাকে তো এলাকার লোক ভালো হিসাবেই চেনে, কোনো সাথেই ইয়ে না, তাহলে হঠাৎ করে পরে সবার সব কিছুতেই ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তারপরে এরকম কেন ঘটনা ঘটে আমাদের এখনো কোনো আমরা মাথাতে আনতে পারছি না। কানাইপুরে দীর্ঘদিন বাদে এরকম একটা ঘটনা দেখা গেল, কি বলবেন? এটা তো খুবই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। এটা যদি এরপরে আরও বাড়তে থাকে তাহলে আরও খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। আপনার নাম? আমার নাম শিবচন্দ্র দে, আমি ব্যবসায়ী সমিতির সম্পাদক। দেখুন, আমরা একটা জরুরি একটা মিটিংয়ে আমার বাড়িতে বসেছিলাম, সেখানে আমি ভবেশ ঘোষ প্রধান সকলেই ছিলেন। সেখানে মুন্নাদাও আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কেউ বা কারা যে অতর্কিতে তাকে আক্রমণ করে এলোপাতারি কুপিয়েছে। আমাদের মুন্নাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে, নিপাট ভদ্রলোক, এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি, আমরা জানবার চেষ্টা করছি। পরিস্থিতি কি জানতে পেরেছেন মুন্নাদার এই মুহূর্তে? বলতে যারা ওখানে রয়েছে তাদের সাথে ভবেশ ঘোষ এবং কৌশিককে পাঠানো হয়েছে, এবং তাদের কাছ সঙ্গে আমরা যোগাযোগ করছি। যখনই খবর হবে আমরা আপনাদের মানে কি জানানো, কি এখনো অবধি কি জানা গেছে, কি পরিস্থিতি? তাকে কলকাতার কোনো ভালো মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এটাই জানতে। আর হাতের পরিস্থিতি খারাপ বলছে এখানকার যারা। হ্যাঁ, আমি শুনেছি সংকটজনক। যতক্ষণ ডিটেলস খবরটা না পাচ্ছি ততক্ষণ বলাটা ঠিক হবে না। এটা কি কোনো রাজনৈতিক দুষ্কৃতিতেই মনে হচ্ছে? বিরোধী এটা পুলিশ ইনভেস্টিগেট করছে। পুলিশ ইনভেস্টিগেট করার পরে আসল ঘটনা আমাদের কাছে চলে আসে। আপনার নাম? নিখিল চক্রবর্তী, ব্লক প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেস। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। যেমনটা আমরা জানতে পারছি যে পিন্টু চক্রবর্তী কোন্নগরের একজন ব্যবসায়ী সমিতির সভাপতি রয়েছেন, তার পাশাপাশি তিনি পঞ্চায়েতের সদস্য, এবং তার উপর এই যে আক্রমণ হলো, কি কারণে হলো সেটা নিয়েও কিন্তু এখন একটা ধোঁয়াশা রয়েছে। তবে যেমনটা জানা যাচ্ছে যে সন্ধ্যেই তিনি নিজের অফিসেই বসেছিলেন, এবং সেই সময় কিন্তু দুষ্কৃতীরা হামলা চালায় পিন্টুর ওপরে। তারপরে কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে কানাইপুর ফাঁড়ির পুলিশ আসে, তারপর উত্তরপাড়া থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। আসেন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস। কি কারণে তৃণমূল সদস্যকে দুষ্কৃতীরা আক্রমণ করলো তা কিন্তু এখন স্পষ্ট নয়। কারা তাকে মারতে এসেছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ। এবং যেখানে এই ঘটনা ঘটেছে যেমনটা জানা যাচ্ছে যে সেখানে একটি মদের দোকান রয়েছে, সেই কারণে সেখানে নানান লোকের আসা যাওয়া রয়েছে।
সেই কারণে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেটা পুলিশ খতিয়ে দেখছে, যার কারণে এলাকার যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলোকে কিন্তু পুলিশ চেক করে দেখছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে এরকম ভাবে কোপ মারা হলো, কি জানতে পারছেন এখন? একটা ইনসিডেন্ট ঘটেছে 7:30 নাগাদ মোটামুটি সন্ধ্যের সময় আমাদের এখানকার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় সদস্য শ্রী পিন্টু চক্রবর্তী এলিয়াস মুন্না, উনি যখন ওনার এই গ্যাস গোডাউনের থেকে বাইকে করে বেরোচ্ছিলেন সে সময় একাধিক দুজনকে দেখতে পাচ্ছি আমরা, যেটা শুনলাম। তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারালো অস্ত্র দিয়ে, উনি গুরুতর আহত হয়েছেন। ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কলকাতার একটা পিজিতে খুব সম্ভবত, ওখানে আমাদের লোক গেছে। আর বাকি যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি। কাউকে কি এখন আইডেন্টিফাই করা গেছে? না, আমাদের চেষ্টা চলছে, আমরা ডিটেক্ট করে ফেলবো। একেবারে ভর সন্ধ্যার বেলা এখানে ইনসিডেন্ট ঘটেছে, আমরা প্রত্যক্ষদর্শী বা যা যা এভিডেন্স আছে সেগুলো দেখে। উনি তো ব্যবসায়ী সমিতির সভাপতিও, তো ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নাকি রাজনৈতিক কিছু জানা যাচ্ছে? এখন একদম পুরো ইনিশিয়াল স্টেজে আছি আমরা ইনভেস্টিগেশনে, এখন কিছু বলা সম্ভব নয় এই মুহূর্তে। ঠিক আছে। এবং যেমনটা আমরা জানতে পারছি এই ঘটনার পরই ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে যেমন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জগলবি তিনি নিজে এসে পৌঁছেছেন এবং গোটা এলাকার যে সিসিটিভি ফুটেজ সেইগুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি এই যে পিন্টু চক্রবর্তী উর্ফে মান্না, তার এই আগে কারোর সাথে কোনো শত্রুতা ছিল কিনা বা কেনই তার উপরে এরকম মানে হামলা চালানো হলো সেটাও কিন্তু পুলিশ দেখছে। সব মিলিয়ে এই মুহূর্তে কানাইপুর অটো স্ট্যান্ডে ব্যাপক একটা চাঞ্চল্য রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ব্যারিকেড করে রেখেছে এবং গোটা এলাকার যে সিসিটিভি ফুটেজ সেটা চেকিং করে দেখা হচ্ছে কি কারণে এই হামলা, কেনই বা কে বা কারা এরকম হামলা চালালো, গোটা বিষয়টি খতিয়ে দেখছে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257552 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।